আমাদের এই জাপানিজ ডোমেস্টিক মডেল যেটা জাপান থেকে আসে, সেটাকে আপনি প্রমোট করতে হইলে আপনার প্রথম করতে হবে হলো, আমাদের মেইন কাস্টমার হচ্ছে মধ্যবিত্ত পরিবার। এই মধ্যবিত্ত পরিবারের হাতের কাছে আপনি যদি গাড়ি দিতে চান, এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো বিলাসিতা না, এটা কিন্তু নেসেসিটি। বাংলাদেশের এটা একটা নেসেসিটি। এইটা যদি দিতে হয় আপনার এখন আমি মনে করি এই বয়স সীমা বৃদ্ধি করা খুবই প্রয়োজন। বয়স যদি বৃদ্ধি হয়, আমরা কিছু কম মূল্যে আমরা জাপান থেকে গাড়ি ক্রেতাদের কাছে তুলে দিতে পারবো কম মূল্যে। হাইব্রিড গাড়ি বাংলাদেশে পরীক্ষিত, এটা শুধু বাংলাদেশে না, হাইব্রিড গাড়ি সারা পৃথিবীতে পরীক্ষিত। যেরকম টয়োটা প্রিয়াস, এটা প্রায় 15-20 বছর ধরে কিন্তু চলতেছে টয়োটা প্রিয়াস, এবং ঢাকার রাস্তাও কিন্তু প্রায় 8-10 বছর ধরে হাইব্রিড গাড়ি খুব ভালোভাবে চলছে। ইভি গাড়ির ক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশ কতদূর প্রস্তুত ইভি গাড়ির জন্য, এটা আমার সন্দেহ আছে। ইভি গাড়ির জন্য একটা ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন। ইভি গাড়ি ঢাকা শহর এবং চট্টগ্রাম বা যেখানে বলেন, আপনার একটু বর্ষাকালে আপনি বৃষ্টি হলেই কিন্তু কোমর পানি হয়ে যায়। সেখানে আপনার এই ইলেকট্রিক ভেহিকেল বা ইভি গাড়ি আপনার কতদূর, যেই রাস্তায় গাড়ি এবং আপনার নৌকা একসাথে চলে অনেক সময়, সেইখানে ইভি গাড়ির অবস্থা কি হবে, অ্যাকচুয়ালি আমার মনে অনেক প্রশ্ন আছে। সিকিউরিটি গাড়ি বাংলাদেশে হচ্ছে, অনেকেই আপনার এটা অ্যাসেম্বলিং করছে, বাট আমার মতে এই সুবিধাটা নিয়ে অনেক প্রতিষ্ঠান, এখানে একটা নাট বল্টু ইন্ডাস্ট্রি হয়ে গেছে, যেখানে শুধুমাত্র আপনার নাটগুলি জোড়া লাগায়, আর একটা সরকারের যত সুযোগ সুবিধা আছে তারা সেটাকে সুবিধা নিয়ে তারা মার্কেটিং করছে। বাংলাদেশে যে গাড়িগুলি ইম্পোর্ট হয়ে আসে জাপান থেকে, সেটার আপনি জাপান থেকে এটা ডোমেস্টিক মডেল খুবই উন্নত এবং সারা পৃথিবীতে জনপ্রিয়, এবং এটা দীর্ঘস্থায়ী এবং পরিবেশ বান্ধব এবং আরামে 25 থেকে 30 বছর এই গাড়িগুলি চলে। এটার সাথে আপনি কোনো গাড়ি আপনি কম্পেয়ার করাটা আমি মনে করি না এটা বুদ্ধিমানের কাজ। আমাদের কমার্শিয়াল ভেহিকেল, পিক আপ, ট্রাক, বাস, এগুলোর অবস্থা ভয়াবহ চিত্র। আমরা বের হলেই দেখি অ্যাক্সিডেন্ট ঘটছে, মানুষের জীবন যাচ্ছে। আমি মনে করি যদি পৃথিবীর অনেক দেশে আছে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বলেন বা যুক্তরাজ্য বলেন, সেখানে কিন্তু ইম্পোর্ট পলিসি, আমরা এখন যেটা 5 বছর পর্যন্ত ইম্পোর্ট করতে পারি, সেখানে কিন্তু কোনো বয়সসীমা নেই উন্নত দেশে। সেটা যদি আমরা ফলো করতে পারি, তাহলে দেখবেন অনেক উন্নত গাড়ি, স্পেশালি কমার্শিয়াল ভেহিকেল বাংলাদেশে আসবে, এবং এটার মূল ক্রেতারাই হবে, দেখবেন যারা বাস বর্তমানে চালাচ্ছে, মেরামত করে করে চালাচ্ছে, তারাই এই ক্রেতা হবেন। এবং এতে দেখবেন যে ঢাকা শহর বলেন, আশেপাশের পুরো একটা চিত্র পাল্টে যাবে বলে আমি ধারণা করি। বয়স আমার কাছে ফ্যাক্টর না, আমার কাছে মূল কথা হচ্ছে গাড়িটা কীরকম, গাড়িটার ইমিশন লেভেল কি, গাড়িটা পরিবার বেশ বান্ধব কিনা, গাড়িটা পৃথিবীর যে মানদণ্ড, সেই মানদণ্ডটা আপনি সেটা সেই পর্যায়ে আছে কিনা, এটা আমি মুখ্য। এবং জাপানি গাড়ি সবসময় মনে রাখবেন, জাপানি গাড়ি আপনার বিশ্বমানের, এটা তারা কোনোভাবে কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নাই। সেই জন্য আমি মনে করি যে আপনি যদি বয়স সীমাটা আমাদের বৃদ্ধি করা হয়, তাহলে কিন্তু আমাদের গাড়ি আপনার মধ্যবিত্তের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে এবং গাড়িও আসবে। এবং যেই ডলারে আমরা একটা গাড়ি করতাম আগে, পরে দেখা যাবে বা 2টা গাড়ি করতাম, সেখানে আপনি 3টা বা 4টা গাড়ি আসবে এবং সরকারের রাজস্ব দ্বিগুণ হবে, এবং ডলারের উপরও আপনার ডলারও সাশ্রয় হবে। যখন 5 বছরের থেকে আপনি বয়স বৃদ্ধি করে দিবেন ইম্পোর্ট পলিসিতে, তখন দেখবেন যে 8 বছর পুরাতন বা 10 বছর পুরাতন গাড়ি বাংলাদেশে ইম্পোর্ট হবে জাপান থেকে। সেখানে কিন্তু বেশ অনেক কম মূল্যে জাপান থেকে গাড়িটা আমরা ইম্পোর্ট করতে পারবো। তখন দেখা যাবে যে যেখানে গ্রামে গঞ্জে যে গাড়িগুলি, যার একটা পিক আপ প্রয়োজন, সে একটা কৃষক, সে কিন্তু 2-4 জনকে নিয়ে কিন্তু ওই কৃষকটা কিন্তু পিক আপটা কিনতে পারবে, এবং দেখবেন ওই পিক আপটা চালিয়ে সে সরাসরি কিন্তু কারণ বাজার বা আশেপাশের যে আপনার আড়ত, সেখানে কিন্তু কোনো হাত বদলের কোনো সুযোগ থাকবে না, সরাসরি সে ক্রেতার কাছে চলে আসতে পারবে। এতে মিডলম্যান যারা এই দাম বাড়িয়ে দেয়, এদের কোনো আর খপ্পরে পড়বে না এবং ক্রেতারা প্রতারিত হবে না। বাংলাদেশে যখন আপনি একটা মানদণ্ড তৈরি করবেন বা কোয়ালিটি আপনি একটা স্ট্যান্ডার্ড দ্বারা করাবেন, তখন অটোমেটিক্যালি আপনি বাংলাদেশে বর্তমানে অনেক ব্র্যান্ড নিউ গাড়ি, এটার কোনো কোয়ালিটি নাই, অনেক গাড়ি বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ থেকে ঢুকে বিগত দিনেও ঢুকেছে এবং আপনার এখনও ঢুকছে, যা আপনার দেখা যায় 2-4 বছরের পর চালানোর পর সেটা মেনটেনেন্স কস্ট এত হাই হয় যে লাস্টে এটার
ঠিকানা হয় ধোলাইখালে। বৈষম্যের শিকার শুধু এখানে না, রেজিস্ট্রেশন থেকে শুরু করে শুল্কায়ন সব কিছুতেই ব্র্যান্ড নিউর সাথে আমাদের জাপানিজ ডোমেস্টিক মডেলে একটা বৈষম্য আছে। আমি মনে করি এটা অতি শীঘ্রই এটা দূর করা উচিত। এতে করে হবে কি, আপনার সরকারের রাজস্ব বাড়বে, আর দ্বিতীয়, আপনি যখন এই কম্পিটিশন মার্কেট হবে তখন এটা সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, এইখানে আপনি যারা ক্রেতা তারা তাদের পছন্দ মতো গাড়ি কিনতে পারবে এবং একটা প্রতিযোগিতামূলক একটা বাজার সৃষ্টি হবে। পরিবেশ বান্ধব কিনা এবং এই গাড়িটা পৃথিবীর অন্যান্য কোথায় কোথায় যাচ্ছে সেই পলিসিটা যদি সরকার দেখে তাহলেই কিন্তু মোটামুটি, কারণ অন্যান্য উন্নত দেশ তো আর বোকা না, তারা সেভাবেই তারা মানদণ্ড করেই কিন্তু তারা ইম্পোর্ট করে। থাইল্যান্ড বলেন, মালয়েশিয়া বলেন, সেখানে কিন্তু অ্যাসেম্বলিং হচ্ছে বা তারা ওইখানে ম্যানুফ্যাকচার হইতেছে, কিন্তু এই জাপানি গাড়িগুলো এত উন্নত এবং এত ভালো পরিবেশ বান্ধব এবং এত এর লাইফ এত লম্বা যে ওখানে কিন্তু বাংলাদেশে যেই পরিমাণে গাড়ি ইম্পোর্ট হচ্ছে তার থেকে ওই ম্যানুফ্যাকচারিং কান্ট্রিতে যে দেখবেন যে 5-6 গুণ ইম্পোর্ট হচ্ছে জাপানি ভেহিকেল।